ডক্টর ইউনূসকে জোর করে পদত্যাগ করাতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে, দেশকে বাঁচাতে হবে। বাংলাদেশে যে গোপালগঞ্জে অনেক লোক হত্যা করা হয়েছে, তাদের আত্মা মাগফিরাতের জন্য আমরা মিলাদ পড়িয়েছি। আপনি যে প্রশ্ন করেছেন, আমরা বিশ্বাস করি এই গোপালগঞ্জে যে তথাকথিত এই কিশোর গ্যাং এনসিপির যে উত্তেজনামূলক জোরপূর্বক যে বক্তব্য, সেই বক্তব্যের প্রতিবাদ করেছিল গোপালগঞ্জের সাধারণ মানুষ, ছাত্র জনতা। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম বিশ্বের ইতিহাসে নজির নেই, এই খুনি ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে এই পুলিশ এবং আর্মি প্রকাশ্য দিবালোকে গুলি করে অনেক লোকদের হত্যা করেছে। সেই হত্যার সংখ্যা শতাধিক হবে এবং তাদের কোনো দোষ নেই। বিশ্বের ইতিহাসে কোনো নজির নেই কোনো নিরপরাধ নিরস্ত্র মানুষদেরকে হত্যা করা। আমরা সেই হত্যার বিচার চাই। অবিলম্বে এই ফ্যাসিস্ট খুনি ইউনূস সহ এই তথাকথিত নাহিদ সার্জিস এবং সার্জিসের অবিলম্বে পদত্যাগ চাই এবং আমরা বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সবাইকে নিয়ে অন্তর্ভুক্তমূলক একটি নির্বাচন চাই। সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন, এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন সেই আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, হতে পারে না। আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ যাকে ভোট দেবে তারাই আগামীর সরকার পরিচালনা করবে। আমাদের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়ন সমৃদ্ধ অগ্রযাত্রা, বাংলাদেশের মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর দল বঙ্গবন্ধু দল আওয়ামী লীগকে ভোট দেবে, আওয়ামী লীগের নেতৃত্বে আবার সরকার পরিচালিত হবে। আমরা এগিয়ে যাব আগামীর পথে আওয়ামী লীগের নেতৃত্বে। আপনারা জানেন যে গোপালগঞ্জে এনসিপির যে বাহিনী সেখানে গিয়েছিল, যে খুনিরা সেখানে গিয়েছিল, প্রায় আমাদের অগণিত ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীকে নিরস্ত্র মানুষের উপর তারা হামলা করেছে, জাতির পিতা সম্পর্কে কটূক্তি করেছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি করেছে। গোপালগঞ্জের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠছে। সেখানে ডক্টর ইউনূসের নেতৃত্বে, ডক্টর ইউনূস প্রতিরক্ষা মন্ত্রী তার নির্দেশেই সেখানে গণহত্যা চালিয়েছে। এই গণহত্যাকারীদের বিচার চাই আমরা এবং আমরা আন্তর্জাতিক কোর্টে যাব। মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, মানবাধিকার আজকে সারা বিশ্ব বিবেক জেগে উঠেছে। বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমরা বিচার দিতে চাই। এই ডক্টর ইউনূস একজন খুনি, 5ই অগাস্টে জোর করে ক্ষমতা দখল করে আজকে সারা বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, যারা আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীর উপর নির্যাতন নিপীড়ন তারা করছে, হত্যা করছে। 1200-র উপরে নেতাকর্মীকে হত্যা করেছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এর বিচার দাবি করি। এই ডক্টর ইউনূসকে জোর করে পদত্যাগ করাতে হবে, এই দেশকে রক্ষা করতে হবে, দেশকে বাঁচাতে হবে, এই মাতৃভূমি পতাকা মানচিত্রকে বাঁচাতে হবে।